তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেই ছবিটার নাম হলো হ্যালো মেম সাহেব, যেখানে আমরা মেন হিরো এবং হিরোইনের ক্যারেক্টার হিসেবে প্লে করতে দেখেছিলাম জিৎ এবং প্রিয়াঙ্কা জুটিকে। তো জিৎ প্রিয়াঙ্কা জুটি আমার খুবই পছন্দের একটা জুটি ছিল। প্রথমত আমি জিৎকে আমার ভালো লাগে সাথী এবং সঙ্গী এই দুটো ছবির জন্য, এবং সেই জুটিতে আমরা প্রথমত পেয়েছিলাম জিৎ এবং প্রিয়াঙ্কা জুটিকে, এবং দুটো জুটিকে এত সুন্দরভাবে ব্যালেন্স করে ইউজ করা হয়েছিল না, জাস্ট দারুণ। এবং হরনাথ চক্রবর্তী চরমভাবে তাদেরকে ব্যবহার করেছিল, চরম ব্যাপক লাগে ওই জুটিটা। তো সেই ছবিতে তাদের রোম্যান্স বলুন, তাদের গানগুলো বলুন, তাদের মধ্যে একটা কেমিস্ট্রিটা বলুন, এত সুন্দরভাবে ওয়ার্ক করেছিল না, খুব ভালো লাগে। তবে এই হ্যালো মেম সাহেব সিনেমায় সেই জিনিসটা পুরোপুরি মিসিং, যার কারণে ছবিটা একটা বিরাট বড় ফ্লপ থাকে। জিতের কেরিয়ারের একটা বিরাট বড় ফ্লপ সিনেমা হচ্ছে হ্যালো মেম সাহেব। সত্যি কথা বলতে ছবিটা ফ্লপ হওয়ার পেছনে কারণও আছে। তবে ছবির পরিচালকের নাম যদি আমি এই মুহূর্তে শোনেন, শিবপ্রসাদ এবং নন্দিতা রায়, তারা কিন্তু এই ছবিটার পরিচালনা করেছিলেন। এবং তাদের এই ডিরেক্টরটা শিবপ্রসাদ এবং নন্দিতা রায়, এই দুজনের ওপর ভরসা করে কিন্তু এই মুহূর্তে অনেক সিনেমা বক্স অফিসে হিট করে। তো সেই জুটিটার কথা নাম শুনলে হয়তো আপনার মনে হবে, ভাই এই জুটিটা এই সিনেমা বানিয়েছিল হ্যালো মেম সাহেব। সত্যি বলতে সেটা বানিয়েছিল, কিন্তু সেই কারণে ছবিটা বক্স অফিসে চলেও নি। বাট আমরা শিবু প্রসাদ নন্দিতা রায় ছবির কথা বলে কী মুক্তধারা, প্রাক্তন, বা ধরুন আরও যে সমস্ত ছবিগুলো পড়েছে, বেলা শেষে, বেলা শুরু, হামি। তো সত্যি কথা বলতে কালজয়ী সিনেমা তারা বানায়, কিন্তু তারা বানিয়েছিল হ্যালো মেম সাহেবের মতো ছবি। তো সত্যি কথা বলতে এই ছবিটার গল্প আমার একদমই ভালো লাগে, গল্প সম্বন্ধে কিছু বলছিও না। তো গল্পটা খুবই বাজে। পাশাপাশি ছবিতে কমেডি দিয়ে পুল আপ করার চেষ্টা করেছে ছবিগুলো, তবে কমেডিগুলো কিছু কিছু জায়গায় বেশ ভালো ছিল, তবে বেশিরভাগ জায়গায় ওভারল্যাপ করতে থাকে, ফলে সেই জায়গাগুলো কমেডিগুলো কিন্তু খুব একটা ওয়ার্ক করে না। ছবিতে বার্ত বসুর পারফরমেন্স কিন্তু মোটামুটি ছিল, বাকি কাঞ্চন মল্লিকের ছোট্ট কয়েকটা সিন ছিল, সেগুলো বেশ ভালো। অরিত্র ছিল বাচ্চা ব্যস্ত, সেই অরিত্রতে পাকা পাকা কিছু কথা, সেগুলো শুনতে বেশ বেশ ভালো লাগতো। তবে ছবিতে বেশ কিছু, ছবিটা যেহেতু সেইভাবে কোনো মোমেন্ট তৈরি করতে পারেনি, যার ফলে সেই সেই জিনিসগুলো খুব একটা ওয়ার্ক করেনি। পাশাপাশি সব থেকে যেটা ফ্লপ পড়ে গেলো সেটা জিৎ এবং প্রিয়াঙ্কার মধ্যে কেমিস্ট্রি। জিৎ এবং প্রিয়াঙ্কার মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা সাথীতে পেয়েছিলাম, সঙ্গীতে পেয়েছিলাম, প্রথমেই বললাম, সেই কেমিস্ট্রিটা কিন্তু আমরা এই হ্যালো মেম সাহেবে পুরোপুরি মিসিং পেয়েছিলাম। এবং প্রিয়াঙ্কা সম্ভবত এই ছবিটা করার পর হয়তো আর সে ছবি করেনি, মধ্যখানে সে কয়েকটা ছবি করেছিল, যেখানে প্রসেনজিতের সাথে অভিনয় করেছিল গোলমাল, তারপর ধরুন আর একটা কী সিনেমা করেছিল, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, করেছিল মোট কথা, হ্যাঁ একটা কী সিনেমা করেছিল এই মুহূর্তে মনে পড়ছে না। বাট সে কিন্তু প্রসেনজিৎ, হ্যাঁ অগ্নি পরীক্ষা। তো অগ্নি পরীক্ষা, গোলমাল, এই ধরনের সিনেমাগুলো কিন্তু প্রসেনজিতের সাথে করেছিল, এবং সেইগুলো কিন্তু বক্স অফিসে দারুণ কিছু করতে পারেনি। এবং পরবর্তী সময় যখন শিবপ্রসাদ এবং নন্দিতা রায় যখন জিৎ এবং প্রিয়াঙ্কা জুটিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, ভেবেছিলাম ছবিটা খুব ভালো একটা সিনেমা হয়, বাট ছবিটা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করেনি, এবং আমাদেরও কিন্তু খুব একটা ভালো লাগেনি। এবং জিৎ প্রিয়াঙ্কার জুটিকে, সেই জুটিতে যে একটা সুন্দর একটা কেমিস্ট্রি আমরা পাই, সেটা কিন্তু পাইনি ছবির মধ্যে। এবং ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, তখন গানগুলো, কিছু গান ছিল আমার কাছে সেই মুহূর্তে যখন আমি সিনেমাটার বিষয়ে দেখেছিলাম বা ভেবেছিলাম, তো সেই সময় আমার কাছে কিছুটা ওয়ার্ক করেছিল, কিন্তু কিছু কিছু গান আবার ওয়ার্ক করেনি। একটা আইটেম সংও রাখা হয়েছিল, সেই আইটেম সংটা আমার কাছে কিন্তু ভালো লাগেনি। তো এক কথায় বলতে গেলে ছবিটা একদমই একটা বিলো এভারেজ ছবি ছিল। অনেকের কাছে হয়তো একটু ভালো লাগতে পারে, একদম রোস্টিং করার মতো ছবি এটা ছিল না, তবে একদমই যে বিলো এভারেজ, ছবিটা ভালো নয় বলা যায়। তো এরকম একটা ছবি ছিল। তোমাদের ছবিটা কেমন লাগে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।